আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুধী দর্শকবিন্দু, আমি আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে নিয়ে আমরা এখন অবস্থান করছি আরাফার ময়দান। আমরা ওমরার হাজী সাহেবদেরকে নিয়ে আমরা এখন এই আরাফার ময়দানে যে জাবালে রহমত আছে সেটিতে আমরা এখন উঠব। তো এই যে আমাদের পিছনে যে দেখছেন অনেক হাজী সাহেব আস্তে আস্তে উঠছেন, এটাই হলো আরাফাত ময়দানে অবস্থিত জাবালে রহমত পাহাড়। আসলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে না আসলে কোনো হাজী সাহেবের হজ আদায় হবে না। অর্থাৎ এক কথায় এখানে হাজির হওয়া মানেই হলো হজ। এটা হলো ৯ই জিলহজ, সুবে সাদিক থেকে সূর্য হেলে যাওয়া পর্যন্ত এখানে অবস্থান করতে হবে প্রত্যেক হাজী সাহেবকে। ৯ই জিলহজ আরাফাত ময়দানে অবস্থান করার নামই হলো হজ। হজের 5 দিনে যদি কেউ এইটা বাদ দেয় তাহলে তার হজ হবে না, আগামী বছর আবার তার হজ আদায় করতে হবে। তা এই হলো সেই জায়গাটি। এখানে আমরা আসছি জিয়ারতের উদ্দেশ্যে। তা আসলে আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর আবহাওয়া। এই বৃষ্টির ভিতরে আমরা উঠবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের হাজী সাহেবগণ, বৃষ্টি হওয়ার কারণে এখন একটু ফাঁকা। বিভিন্ন দেশের হাজী সাহেবগণ ওই যে সারি বেঁধে উপরে উঠছে। এই ময়দানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আদম এবং হাওয়া আলাইহিসসালাম এই ময়দানেই মিলিত হয়েছিলেন। এই জন্য এটাকে ইয়াউমুল আরাফা, পরিচয়ের দিন। সেখান থেকেই এখানে হজের দিন উপস্থিত হওয়া ফরজ। তা আপনারা আসলে ওমরা হজে আসলে এখানে একটু জিয়ারা করে যাবেন, প্রত্যেকেই আসে। তারপরেও এক্সট্রা সময় নিয়ে এই জাবালে রহমত পাহাড়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এজন্য পিছলে সাবধানে হাজী সাহেবগণ উঠছেন। তা আমরাও আস্তে আস্তে একটু ওঠার চেষ্টা করব। তা ইয়াউমুল আরাফা আপনাকে জিলহজ মাসের ৯ তারিখে এই আরাফার ময়দান, এটা হলো জাবালে রহমত পাহাড়। ও যে উপরে চূড়া দেখতে পাচ্ছেন এমনি সিঁড়ি করা হালকা, এটা হলো রহমতের পাহাড়। অর্থাৎ আরাফার ময়দান এরিয়া অনেক বড়, তার ভিতরে এক পাশেই এই পাহাড়টি। এখানেও লোকালোকন্য, অর্থাৎ প্রায় ৫০-৬০ লক্ষ হাজী সাহেব এই ময়দানে উপস্থিত হন ৯ই জিলহজ। তা আপনারা আসলে একটু পাহাড়ে ওঠার চেষ্টা করবেন, খুবই সাবধানে, কারণ অনেক সময় পিছলে এখান থেকে পড়ে গেলে অসুস্থ হতে পারেন। এই জন্য খুবই সাবধানে। তা আরাফার ময়দান এখান থেকে সূর্য হেলে যাওয়ার পরেই এখানে কিন্তু জোহর এবং আসর একত্রিতে 2 ওয়াক্তের নামাজ হাজী সাহেবগণ আদায় করেন। এরপরে সূর্য হেলে যাওয়ার পরেই আপনার আরাফার ময়দান থেকে আপনার বের হয়ে যাবে। তা আমরা চেষ্টা করছি যতদূর ওঠা যায়। খুবই চমৎকার আবহাওয়া আজকে, সুন্দর। এখানে আসলে কার না মনে চায় একটু উপরে উঠতে। তা আসলে এটা 2 দিক থেকে ওঠা যায়। এটা হচ্ছে এই দিক থেকে হালকা করে সিঁড়ে দেওয়া, এটা একটু বেশ সময় লাগে, ঘুরে ঘুরে উঠতে হয়। আর ওই সাইড দিয়ে ওদিক থেকে পাহাড়ের ফাঁক দিয়ে খুব দ্রুত ওদিক থেকে ওঠা যায়, কিন্তু ওদিক থেকে অনেকটা রিস্ক হয়ে যায়। এর জন্য আমরা এই দিক থেকে চলে আসছি। তাই এখানে আছে ৯ই জিলহজ আরাফাতের দিন হাজী সাহেবগণ সকলেই একত্রিতে এখানে হবে। তারপরে হচ্ছে এখান থেকে মুজদালেফার ময়দানে চলে যাবে ৯ই জিলহজ, সেটা সূর্য হেলে যাওয়ার পর থেকে। মুজদালেফায় রাত্রে মাগরিব এবং ঈশা 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ একত্রিতে আদায় করে
10ই জিলহজ অর্থাৎ শয়তানকে পাথর মেরে তারপরে কুরবানি করবে। এটাই হলো হজের আহকাম। এখানে অবস্থান করা হলো ফরজ মুজদালিফায়, আর শয়তানকে পাথর নিক্ষেপ করা তারপরে কুরবানি করা এগুলো হলো ওয়াজিব। তা আল আমিন আরাফাতের ময়দান মক্কা মুকাররমা